নমস্কার বন্ধুরা, পি বন্ধু কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। প্রতিদিনের মতো আজকেও আমি রান্নাঘরে চলে এসেছি সব কিছু গুছিয়ে নিয়ে। আজকে আমি বানাবো ডিম ভাপার কারি। কিভাবে ডিম ভাপিয়ে কাঁচা আলু দিয়ে কারি বানাই দেখুন। পুরো ভিডিওটা না দেখলে কিন্তু বুঝতে পারবেন না আলু দিয়ে ডিম ভাপার কাঁচা কারি বানাবো। দেখুন তাহলে রেসিপিটা আমি শুরু করব। এখানে আমি নিয়েছি 4টে ডিম। 4টে ডিম এবার আমি ফাটিয়ে নেব। একটা বাটিতে করে ডিমগুলো আমি এক জায়গায় করে নেব। এবারে আমি দিয়ে দেব লবণ। একটু লবণ দিলাম, হালকা একটু লঙ্কা গুঁড়ো দেব টেস্টের জন্য। এবারে আমি ভালো করে এক জায়গায় করে একটা আমি টিফিন বাটি নিয়েছি। এবারে টিফিন বাটি হালকা একটু তেল দিয়েছি। তেলটা চারদিকে আমি ছড়িয়ে নেব এভাবে করে বাটির মধ্যে। হচ্ছে আমার। এবারে আমি ডিমটা দিয়ে দেবো এর মধ্যে। এবারে আমি ঢাকনাটা, টিফিনের ঢাকনাটা লাগিয়ে দেব। এবার আমি উনুন ধরিয়ে জল গরম করে নেব। উনুনে আমি একটা স্ট্যান্ড দিয়েছি, জল দিয়েছি। জলটা আমি খুব ভালো করে গরম করে নেব। আমি জল বসিয়ে জলটা গরম হয়ে গেছে। এবারে আমি বাটিটা দিব, টিফিন বক্সটা উপরে দিচ্ছি চাপিয়ে। এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব। একটা গামলা নিয়েছি, গামলা দিয়ে দিলাম। 20 মিনিট পর ফিরে আসবো। পরে আমি ফিরে আসলাম। দেখুন এবারে নামিয়ে নিচ্ছি। একটু ঠান্ডা হবে, তারপরে ঢাকনাটা আমি খুলে নেব। একটা আলু আছে এখানে, কেটে পাতলা করে কেটে আমি ধুয়ে নিয়েছি। এবারে এটা আমি শিলনোড়ায় বেটে নেব। 2টো শুকনো লঙ্কা আর 3টে কাঁচা লঙ্কা আমি বেটে নেব। এই দেখুন এখানে 1 চামচ সর্ষে বেটে নিয়েছি, 1 চামচ আদা, 1 চামচ জিরে বাটা। এবারে আমি কাঁচা আলুটা বেটে নেব। আলুটা নিচ্ছি আমি এখানে। আমার আলুটা বাটা হয়ে গেছে।
এবারে আমি তুলে নেব। একটা বাটিতে তুলে নিচ্ছি। এবারে হাতটা পরিষ্কার করে এসে রান্না শুরু করে দেব। আমি ঢাকনাটা তুলে নেব। দেখুন হালকা গরম আছে। সাইডগুলো এভাবে করে সাইডগুলো আমি ছাড়িয়ে দেব। এবার দেখি এই যে এবারে এটা আমি পিস পিস করে কেটে নেব। পিস পিস করে কেটে নেব। হয়ে গেছে দেখুন, এই যে পিসগুলা ডিমের। আপনাদের সাইজ মতো আপনারা এই যে এবারে আমি ভেজে নেব। উনুনের মধ্যে কড়াই বসিয়ে দিয়েছি আমি। কড়াই গরম হয়ে গেছে। কড়াইয়ে আমার তেল গরম হয়ে গেছে। এবারে আমি ডিমের পিসগুলা বেশি ভাজবো না, হালকা করে। উল্টে পাল্টে আমার লাল লাল করে ভেজানো হয়ে গেছে। এবার আমি তুলে নিচ্ছি। এবারে আমি দিয়ে দেব পেঁয়াজ। দিয়ে দেবো হলুদ। খুব ভালো করে পেঁয়াজটা আমি ভেজে নেব। দিয়ে দেবো কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা বাটা, ধনে বাটা, জিরে বাটা, শুকনো লঙ্কার গুঁড়ো, এবারে দিয়ে দেবো যে কাঁচা আলুটা বেটে রাখছিলাম সেটা।
হালকা একটু জল দিয়ে এবার আমি শুকনো করে কষিয়ে নেব। কষানো আমার হয়ে গেছে, খুব ভালো করে কষিয়ে নিয়েছি। আর যে দেখুন মশলা থেকে তেল ছেড়ে দিয়েছি। এবারে আমি দিয়ে দেবো জল গ্রেভির জন্য। আমি 1 চামচ সরষে বাটাটা বেটে নিয়েছিলাম, সেটার মধ্যে হালকা একটু জল দিয়ে দিলাম। এবার রান্নার মধ্যে দিয়ে দেবো। এবারে আমি ডিমের পিসগুলো দিয়ে দেবো। ঝোলটা আমি খুব ভালো করে ফুটিয়ে নিয়ে নামিয়ে নেব। রান্নাটা আমার হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। খাওয়ার জন্য আমরা আলু আর আমি বসে পড়েছি। এবারে আলুকে দেব। একটা আমি আপনাদেরকে কেটে দেখাচ্ছি। কাঁচা আলু দিয়ে সর্ষে বাটা দিয়ে ডিম ভাপার কারি দেখুন আমাদের রেডি। এই যে গ্রেভি নিল একটু লেখা আছে বল। কি হয়েছে? ঝাল হয়েছে? হয়নি? আমি একটু খাই। দারুণ হয়েছে বন্ধুরা, আপনারা এইভাবে বানিয়ে খাবেন। সর্ষে বাটা ঝাঁঝালো গন্ধ দারুণ লাগছে। ভাতের সঙ্গে রুটির সঙ্গে একবারে জমে যাবে। আপনারা আমার ভিডিওটা কেমন হলো কমেন্টে জানাবেন। আর যেসব বন্ধুরা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন। তাহলে আজকের মতো এখানে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামীকাল নতুন একটা রেসিপি নিয়ে আসবো। টাটা।